মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমি এই বক্তব্য দেই নাই, প্রমাণ গ্যারান্টি দিচ্ছি। আমি পুনঃ বক্তব্যের মধ্যে আমার এই কথা নাই শব্দ যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন, এটা অসত্য বক্তব্য উত্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আসতে চাচ্ছি একটু আগেই আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা 31% ভোট, 11 দল 43.9% ভোট পেয়েছে। জনগণ আমাদেরকে সুযোগ নয়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আমাদেরকে পাঠিয়েছে। এ ধরনের কথায় বিভাজনের রেখা ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমি আশা করি 90 দশকের ছাত্র নেতা যারা ছিলেন, ছাত্র জীবন থেকে যাকে আমরা অনুপ্রেরণার বাতিঘর মনে করি, আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। কারণ 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী মহাজন পাইকার মধ্যস্বত্বভোগী দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। চতুর্থ শ্রেণীর বাচ্চা যখন ক্লাসরুমের 50টি ফ্যান, ক্লাসরুমের 5টি ফ্যান, ক্লাসরুমের বাইরে 50টি ফ্যান থিওরি আমাদের সামনে দেয়, তখন আমরা আশান্বিত হই। এই প্রজন্মই তো আমাদেরকে জুলাই দেখিয়েছে, এই প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার, নতুন প্রজন্মকে পুরানা চেতনা নামক ট্যাবলেট দিয়ে অচেতন করার কোনো সুযোগ নাই। মানুষ যথেষ্ট কনসাস। মাননীয় স্পিকার 12 ফেব্রুয়ারি 2টি ভোট হয়েছে, একটি সরকার গঠন আর একটি রাষ্ট্র গঠন। সরকার গঠন জায়েজ হলো, আর রাষ্ট্র গঠন এটি জায়েজ না জায়েজের ফতোয়া আজকে নাজেহাল অবস্থায় আজকে আইসিইউতে। মাননীয় স্পিকার, একটি জায়েজ হলো, একটির স্বীকৃতি দিলাম, একই গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করলে একটিকে স্বীকৃতি দিলাম, আর একটির ডিএনএ টেস্ট পজিটিভ হওয়ার পরেও তাকে গলা চেপে হত্যা করে মর্গে পাঠাচ্ছি। জাতি এ নিয়ে আজকে খুবই কষ্টে আছে, জাতি জবাব দেবে, না হলে নতুন করে আবার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। জি, ফজলুল হক মিলন, গাজীপুর কত? আমি ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমার নাম নিয়ে, যে আমি বক্তব্য বলেছি সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমার পুরা বক্তব্যের মধ্যে যদি এই শব্দ থেকে থাকে যে সুযোগ বুঝে সংসদে এসেছেন, তাহলে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি সেটা মাথা পেতে নেব। আর এই পুরা বক্তব্যের মধ্যে যদি আমি এটা বলে না থাকি যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন, যেটা বলেছে, এই অসত্য বক্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি মনে করি তাৎক্ষণিকভাবে বিনয়ের সাথে ওনার এই বক্তব্যটা আপনি এক্সপান্স করে দিবেন। আমি এই বক্তব্য দেই নাই, প্রমাণ গ্যারান্টি দিচ্ছি। আমি পুনঃ বক্তব্যের মধ্যে আমার এই কথা নাই শব্দ যে আপনারা সুযোগ বুঝে সংসদে এসেছেন, এটা অসত্য বক্তব্য উত্থাপন করা হয়েছে, এটা আপনি এক্সপান্স করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা পরীক্ষা করব, করে তারপরে যদি এরকম থেকে থাকে আমরা এক্সপান্স করে দিব। ধন্যবাদ।